সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে চাটা খেয়ে এদিকে সব সবজি জোগাড় করে নিলাম। আজকে যেহেতু শাশুড়ি মাকে তাড়াতাড়ি অফিসে বেরিয়ে যেতে হবে, তার জন্য মা কিছু জোগাড় করে দিতে পারিনি। আমাকে নিজেকেই করতে হয়েছে সমস্ত কিছু জোগাড়, তো করে নিয়েছি। আর এদিকে কিন্তু মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। আয় আয়, কাকে ডাকছো? হ্যাঁ, কাকে ডাকছো তুমি? আয় 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 করে ঘুম থেকে উঠে গেছে। হ্যাঁ, ঘুম থেকে উঠে গেছে। ওলে বাবালে, ঠান্ডা 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 ঠান্ডা, বাইরে ঠান্ডা ঠান্ডা। কি হচ্ছে? ঠাম্মি পূজা দিচ্ছে, ঠাম্মি ওলে ওলে দিচ্ছে। আর এখন না, আমি ঘুম থেকে ওঠার পরপরই মেয়েও ঘুম থেকে উঠে পড়ে। জানি না কি করে বুঝতে পেরে যায়, মানে আমি পাশে যতক্ষণ থাকবো ও ঘুমাবে আর আমি উঠে গেলে ও উঠে যাবে। তারপরে এই যে ঘুম থেকে উঠেই বাইরে যাওয়ার জন্য কান্না। তো ওর পাপা বললো যে দাও আমাকে, আমি ঘুরিয়ে নিয়ে আসি, আমি একটু পরে বেরিয়ে যাব। তো ওইদিকে মেয়ে কিন্তু এখন তার পাপার সাথে ঘুরতে গেছে। আর এই ফাঁকেই আমি সব রান্না করে নিচ্ছি। আজকে নিরামিষ, বেশি কিছু রান্না করব না, রাতে যেহেতু অনুষ্ঠানের নিমন্ত্রণ রয়েছে, তার জন্য আলু বটবটি ভাজা করলাম, শাক ভাজা করেছি আর এদিকে মূলা দিয়ে ডাল করেছি। আর এখানে দেখো মেয়ে এখন বল খেলছে, ওইদিকে তার পাপা কাজে বেরিয়েও গেছে। আর ওইদিকে হচ্ছে ঠাম্মি পুজো করছে আর হরে কৃষ্ণ গান চলছে। আর এইদিকে মেয়েকে দেখো, ও হরে কৃষ্ণ গান শুনে মানে কীর্তন করছে, বুঝতে পারছে না যে ও হরে কৃষ্ণ কীর্তন করবে না ও বল খেলবে, তার জন্য চুপচাপ দাঁড়িয়েছিল। তারপর আমি বললাম যে তুমি আমার কাছে চলে এসো। আর এখানে কিন্তু ওর সকালের ব্রেকফাস্টটা হয়ে গেছে। মেয়ে খাওয়ার সময় এত বায়না করে যে সত্যি ভিডিও করাটা খুব বিরক্তকর হয়ে ওঠে সেই সময়টা। তার জন্য কিন্তু কোনো ভিডিও করিনি। আর ঠিক এখন কিন্তু তার খাওয়া হয়ে গেছে, তারপরে আমি ভিডিওটা করছি। আর এরকম সময় না বারান্দায় খুব সুন্দর রোদ আসে, তাই এখানেই খাবারটা খাইয়ে দিই। দেখো ঘুম থেকে উঠে ওখান থেকে এতটা ও হেঁটে এসেছে। আমি আর একটু লেট করলে কিন্তু ও বিছানা থেকে পড়ে যেত, দেখেছো? আমি ওর আওয়াজ পেয়েই আমি সাথে সাথে দৌড়ে আসলাম। আমি একটু রান্নাঘরে ছিলাম, ওকে আমি ঘুম পাড়িয়েছিলাম ওই জায়গাটায়। আর ও দেখো হেঁটে হেঁটে এতটা চলে এসেছে। মাম্মা, তুমি তো আর একটু হলেও পড়ে যেতা। বাবা, তোকে রাখা তো এখন খুব রিস্ক হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, নিচ্ছি নিচ্ছি নিচ্ছি, তোকে রাখা এখন তো খুব রিস্ক হয়ে যাচ্ছে। তো তোমরা তো দেখলেই ও ঘুম থেকে উঠে কতটা ও হেঁটে হেঁটে চলে এসেছে। মানে এখন ওকে একা রাখা প্রচন্ড রিস্ক হয়ে যাবে, মানে কখন ঘুম থেকে উঠবে বুঝতে পারবো না। আর এদিকে হেঁটে হেঁটে চলে এসেছে। ভাগ্যিস আমি বুঝতে পেরেছিলাম যে ঘুম থেকে উঠেছে, মানে একটু আওয়াজ পেয়েছিলাম। যদি একটু মানে 19-20 হয়ে যেত তাহলে সত্যি ও আজকে বিছানা থেকে পড়ে যেত। দুষ্টু হয়ে যাচ্ছ না? আগে কি হতো, মানে আগে যখন মানে হাঁটতে শেখেনি, ঘুম থেকে উঠে পড়লে আমি যদি 10-15 মিনিটও লেট হতো, ও এক জায়গাতেই থাকতো, ওখান থেকে নড়তো না। মানে উঠে বসে থাকতো কিন্তু এগোতে পারতো না। আর এখন এখন হাঁটতে শিখে প্রবলেম হয়ে যাচ্ছে। মানে সত্যি একা রাখা এখন খুব চাপের হয়ে যাবে। তুমি তো আর একটু হলেই পড়ে যেতে মাম্মা। আর এখন আমি মেয়েকে নিয়ে আর তার সমস্ত কিছু জামা কাপড়, ক্রিম, তেল সবকিছু নিয়ে ছাদে চলে এসেছি। ছাদে কিন্তু খুব সুন্দর রোদ, আর এই রোদেই কিন্তু ওকে এখন স্নান করাবো। মাম্মাম স্নান করছে, আমার মাম্মাম স্নান করছে। স্নান করো, স্নান করো, করো। কি মজা, কি মজা, কি মজা। এখানে দেখো মেয়ে কিছুতেই জল থেকে উঠবে না, তার জন্য কেমন কান্না করছে। মানে বলতে গেলে জোর করে তুলেছি, কিছুতেই সে জল থেকে উঠবে না। আর এখন এই যে একটু রোদে বসিয়ে রেখেছি, গাটা একটু গরম হবে। আর এখন কিন্তু ওকে আমি দুপুরের খাবারটা খাওয়াবো। যেদিন বাড়িতে এরকম ডাল বা কিছু ভাজাভুজি হয়, আমি ওই দিন ওর জন্য আলাদা করে কোনো খাবার করি না। দেখো এখানে আমি একটু ভাত নিয়ে নিয়েছি, ডাল নিয়েছি, আলু ভাজা নিয়েছি, আর এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি একটা। সব কিছু ভালো করে চটকে মেখে নিলাম, এখানে একটু ঘিও দিয়েছি। তো এইভাবে সব কিছু চটকে মেখে নিলাম। যেদিন এরকম খুব হালকা খাবার হয় সেদিন ওর জন্য কোনো খাবার করি না, যেদিন একটু তেল মশলা বেশি দিয়ে রান্না হয় সেদিন ওর জন্য করে নিই। আর এখন এই যে আমি ওকে খাইয়ে দিচ্ছি। এখানে কিন্তু ওর খাওয়ার পর বেশ কিছুক্ষণ খেলাধুলো করেছে, তারপরে এই যে এখন ঘুমিয়ে গেছে। তো এই যে শুইয়ে দিলাম।
তারপর চলে আসছি একদম সন্ধ্যায়। তো আমি সন্ধে দিয়েছি আর এদিকে দেখো আমি ঠাকুরের টিপ পড়েছি দেখে ও টিপ পড়বে তার জন্য কান্না করছিল, তো ওকেও একটা টিপ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো কেমন দুষ্টুমি করছে আমি ভিডিও করছি বলে। আর এখন ওকে আমি সন্ধ্যের দিকে খাবারটা খাওয়াচ্ছি। এখন আমি ওকে দিয়েছি দুধ বিস্কুট আর যে ড্রাই ফ্রুটসের গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম সেটা 2 চামচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে ওকে আমি এখন খাইয়ে দিচ্ছি। আর এখানে দেখো মেয়ে তো হাঁটতে শিখে সারা বাড়ি ঘোরাঘুরি করে বেড়ায়, সকাল নেই বিকেল নেই দুপুর নেই রাত্রি নেই। দেখো এখন কিন্তু রাত্রি 10টা বাজে 11টা বাজে, ও কিন্তু এখন হাঁটি হাঁটি করে ঘুরছে। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।